আমরা ইন্ডিকেটর যেগুলো লাগাবো, তো এই জন্য আপনি যে কাজটা করবেন, এখানে দেখেন যে ইন্ডিকেটর অপশন আছে, এখানে যান। মুভিং অ্যাভারেজটাই নেই আমরা, তো মুভিং এম এ নিলাম। এই তো দেখেন মুভিং অ্যাভারেজ, তো এটা আমাদের চার্টের মধ্যে চলে আসছে। তো এখান থেকে সেটিংয়ে যাব আমরা। বাই ডিফল্ট 9 দিনের থাকে, আমরা এটাকে করব 50 দিনের। আর এর কালারটা আমরা গ্রিন কালার করে দেই, তাহলে আমাদের বুঝতে ভালো হবে। একটু মোটা করে দেই, তো তাহলে দেখেন যে গ্রিন কালার হয়ে গেছে মোটা। তো এটা হচ্ছে আমাদের একটা, মানে গত 50 দিনের তুলনায় শেয়ারটা কম দামে বিক্রি হচ্ছে। তো আরো একটা আমরা ইন্ডিকেটর লাগাবো, এটাই লাগাবো, তবে এটাকে আমরা 200 দিনের লাগাবো, দীর্ঘমেয়াদে, যেহেতু আমরা দীর্ঘমেয়াদে হোল্ড করার চেষ্টা করতেছি। তো ওইটার ক্ষেত্রে আবার নেবেন, নেওয়ার পর এখানে আপনি চলে যান, এর সেটিং অপশনে গিয়ে এখানে আপনি 200 দিন দিয়ে দেন। আগে ছিল আমাদের 50, একই ইন্ডিকেটর আমরা এখানে 200 দিনের ব্যবহার করব। আর স্টাইলটা এটা রেড দিয়ে দেই, যেহেতু আমাদের এটা হচ্ছে বেস লাইন। তো এই হচ্ছে আমাদের, দেখেন যে দুইটা রেখা চলে আসলো। আপনার আর কিচ্ছু দেখার দরকার নাই। যেটা বড় এটা হচ্ছে যে গত 52 সপ্তাহে অন অ্যাভারেজে যেই দামে বিক্রি হওয়ার কথা, সেটা হচ্ছে 308 টাকা। যেমন আমরা ওই অ্যাভারেজটা করলাম। তাহলে আপনি যদি এই চারটা বুঝেন, ম্যানুয়ালি আর ওই অ্যাভারেজও করার দরকার নাই, এখানে আপনাকে দেখাচ্ছে। আর গত 50 দিনে 292 টাকা। আর আজকে এটা বিক্রি হচ্ছে যে, যদি আমরা দেখি আজকে রানিং বাজার, তো এখানে দেখেন আরেকটা, এটা আমরা প্রতি মিনিটে নিই, তাহলে আজকে রানিং বাজার দেখবেন। এটা হচ্ছে এখনকার রানিং বাজার। এখানে দামটা উপরে উঠতেছে, নিচেও নামতেছে। দেখেন যে এটা সর্বোচ্চ 79 টাকা 50 পয়সা পর্যন্ত বিক্রি হয়েছে, আবার নিচে 78 টাকাও বিক্রি হয়েছে। এটা প্রতি মিনিটে আসতেছে। তো চাইলে আপনি গত 5 মিনিটে দেখতে পারেন, এখানে এই যে গত 5 মিনিটে কেমন হয়েছে। তো গত 5 মিনিটে দেখেন, যদি আমরা দেখি গত, এটা কিন্তু আর এখন আর ওই যে আপনার 200 দিনের হিসাব করে, এটা জাস্ট গত 5 মিনিটে যতবার ক্যান্ডেলগুলো হয়েছে ওইটা বোঝাচ্ছে। তো আমাদের যেহেতু আমরা দীর্ঘমেয়াদের জন্য কিনবো, তো এটা আমাদের 5 মিনিটে দেখে লাভ নাই, আপনি ডে হিসাবেই রাখবেন, এই যে 1 ডে। তাহলে এইটা একটা বেসিক নিয়ম, যে আপনি দেখতেছেন আমার কোম্পানিটা সবকিছু ভালো, এই কোম্পানিতে আমি বিনিয়োগ করব, তাইলে আজকের বাজারে ঢোকা যাবে কিনা। 200 দিনের গড় করলেও এটা অনেক নিচে আছে, আপনার জন্য ভালো। 50 দিনের গড় করলেও এটা অনেক নিচে আছে, আপনার জন্য ভালো। তাহলে এই শেয়ারটাতে আপনি এখন কিনতে পারেন। আর যদি আপনি লম্বা হরাইজনে দেখেন, মোটামুটি দেখেন যে এটা ম্যাক্সিমাম, আমরা যেটা বললাম যে এই জায়গা পর্যন্ত আসছে, এটাকে যদি আমরা একটা রেখা দিয়ে দেই, এটা যদি আপনি দেখেন যে এটা ম্যাক্সিমাম, আমরা যদি বলি এই পর্যন্ত, আর একটু চাইলে নামতে পারে। এখন নামবে কিনা এটা তো আর আমাদের কোনো গ্যারান্টি তো আর কেউ দিবে না। এটা চাইলে ধরেন যে 273 টাকা পর্যন্ত আসতে পারে। আমরা আপনাদেরকে যে একটা সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্ট দেখাইছি, ওই সূত্র বলতেছে এটা যদি ম্যাক্সিমামও নামে 273 পর্যন্ত যাবে। এখন আপনি যদি অল্প কেনার ইচ্ছা থাকে, আপনি কিনে নেন, সমস্যা তো নাই। আজকে 10টা কিনেন, 10 দিন পরে 2টা কিনেন, 5টা কিনেন, আপনার টেনশন নাই, কারণ অ্যাভারেজের চাইতে কম আছে। এখন এই একই সূত্রটা আমরা প্রয়োগ করি স্কোয়ারের ক্ষেত্রে। এস কিউ এর স্কোয়ারের ক্ষেত্রে আপনি যান। তো স্কোয়ারের ক্ষেত্রে যদি যান, এখন দেখেন যে আপনি যে জিনিসটা দেখতেছেন যে এটা হচ্ছে আমাদের গত, লাল রেখাটা হচ্ছে 200 দিনের, সবুজটা হচ্ছে 50 দিনের। তো এটাও তার নিচে বিক্রি হচ্ছে। এখন আপনি কিনবেন কিনা, তো এটার ক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে সম্ভবত 15 তারিখে হচ্ছে এর ডিভিডেন্ডের ডেট, রেকর্ড ডেট যেটাকে বলে, মানে ওই ডেটে যার নামে স্কোয়ারের সেই ইয়াটা থাকবে, সে 12 টাকা করে প্রতি শেয়ার প্রতি তার ডিভিডেন্ডটা পাবে। এখন আপনি যেহেতু পূর্বে কিনেন নাই, তো আজকের বাজারে আপনার না কিনাই ভালো। কারণটা কি, ওই ডিভিডেন্ডের টাকাটা আপনি সাথে সাথে পান না, এটার জন্য সময় লাগে। যেমন এখানে যদি আমরা একটা দেখাই, এখানে সম্ভবত থাকার কথা এখানে, অথবা তার পরেরটার মধ্যে ডিভিডেন্ডের হিসাবটা জাস্ট একটু দেখার চেষ্টা করি। জাস্ট আমরা পরে আনতেছি, না হলে না। তাহলে এইখানে যে রেকর্ড ডেটটা দেখেন 14ই, এটা আমাদের জিপি, সরি, স্কোয়ার ফার্মা। এই যে স্কোয়ার ফার্মাতে যান, এর রেকর্ড ডেটটা দেখেন, এটা হচ্ছে 16 তারিখে। আজকে আজকে হচ্ছে আমাদের 12ই নভেম্বর, তার মানে 16ই নভেম্বর। এটা যত ইন্ডিকেটর দিচ্ছে আপনি জানেন 16ই নভেম্বর হচ্ছে রেকর্ড ডেট। তো এই জন্য আমরা কি বলছি, যেই পরিমাণ সে ডিভিডেন্ড দিবে রেকর্ড ডেটে, ওই পরিমাণ তার শেয়ারের দাম কমে যাবে।
এটা কমে যাওয়া না, এটাকে বলে যে অ্যাডজাস্ট করা। তাহলে আপনি যেহেতু পূর্ব থেকে কিনেন নাই, আজকে আপনি যত টাকা দিয়ে কিনেন আপনার শেয়ারের দামটা কম থাকবে, আপনার যে পোর্টফোলিও রেট হয়ে যাবে, আর আপনার ব্যাংকে টাকাটা 1-2 মাস পরেও আসতে পারে। আবার বাংলাদেশে কিছু কোম্পানি আছে ডিভিডেন্ড ঘোষণা করে ডিভিডেন্ড দেয় না, 6 মাস পরে দেয়, 1 বছর পরে দেয়, নানা প্রকার। তো এই জন্য আপনি যেহেতু নতুন, ডিভিডেন্ডের আশা এখন ক্রয় করে লাভ নাই, আপনার টার্গেট থাকবে আপনি শেয়ার সংখ্যা বাড়াবেন। তাহলে যেহেতু আমরা এইটা দেখতেছি কত, আমাদের 212 টাকা বিক্রি হচ্ছে, সে 12 টাকাকে দিচ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে, তার মানে এটা 17 তারিখে যেদিন বিক্রি হবে, এর রেকর্ড ডেটটা কত, 16 তারিখে, তার মানে 17 তারিখে আপনি এইটা 200 টাকায় পাবেন। 17 তারিখে এটা বাই ডিফল্ট বিক্রি হবে 200 টাকায়। তো আজকের বাজারে 212 টাকা কিনে আপনার লাভ নাই, আপনার 3 মাস পরে ব্যাংকার আসবে ওই যে 12 টাকা করে, তো ওইটার আপনার দরকার নাই, আপনি একটু হোল্ড করেন। আর চাইলে আপনি যখন এই রেকর্ড ডেটার পরেও আরো 3-4টা বাজার দেখতে পারেন, কারণ সবাই যারা বড় বড় পার্টি যাদের নামে রেকর্ড হয়ে গেছে 12 টাকা পাইছে, ওরা বিক্রি করে কয়দিনের জন্য বের হবে। তো অতটা তো আর কমবে না, ম্যাক্সিমাম হয়তো দেখেন যে 195, 196 এই পর্যন্ত থাকবে। তো আপনার স্কোয়ারটা আপনি কি করবেন, অপেক্ষা করেন। আপনি 16 তারিখ রেকর্ড ডেটটা পার হয়ে যাওয়ার পরে তারপরে এটা কিনবেন। এই পর্যন্ত হচ্ছে কথা। এখন যেহেতু আমরা আসছি, তো তারপরে আজকে আপনাদেরকে আমরা একটা ক্রয় করে দেখাই দুইটার মধ্যে। তো এটার জন্য এই পাবলিক বোর্ড, পিবি মানে হচ্ছে পাবলিক বোর্ড, মানে যেখানে সবারগুলা দেখা যাচ্ছে, তো এই পিবিতে আমরা ক্লিক করলাম, আপনার সামনে এরকম আসবে। তো এইখান থেকে আপনি যে কি কিছু বেসিক আইডিয়া নিতে পারেন যে এখানে আমার কি কি আছে। প্রয়োজনে জাস্ট আমরা আরেকটু জুম করে দিই যদি আপনাদের দেখতে সমস্যা হয়। আশা করি এখন দেখা যাচ্ছে। তো দেখেন এইখানে মূলত আপনাকে লাস্ট কত টাকা ট্রেডিং হয়েছে, 278 টাকা 20 পয়সা বিক্রি হয়েছে, কত কোয়ালিটি বিক্রি হয়েছে, দেখেন যে 200টা শেয়ার বিক্রি হয়েছে। আজকে যখন সকাল 10টায় ওপেন হয় 278 টাকা 70 পয়সায় ওপেন হয়েছে, মানে এইরকম নিয়ম কানুন আছে। আর আপনি ক্রয় করবেন না বিক্রয় করবেন, ধরেন যে আপনার অলরেডি ক্রয় করা আছে, তাইলে সেলে যাবেন, আর যদি কিনতে চান তাহলে বাইয়ে যাবেন। তো আমরা বাইয়ে ক্লিক করতেছি। তো এখন আমাকে এখানে দেখাচ্ছে যে সর্বপ্রথম আপনি কত করে প্রাইসটা দিতে চান। বাই ডিফল্ট এখানে আপনার দেখাচ্ছে কত, 278 টাকা 30 পয়সা। এখন আপনি যদি অপেক্ষা করার ইচ্ছা থাকে যে আজকের মার্কেটে সবচেয়ে কম দামে আমি নিব, তাইলে আপনি কি করবেন, এইখানে দেখেন যে বেস্ট বিড দেখাচ্ছে 278 টাকা 20 পয়সা। আর যারা বিক্রি করবে তারা বলতেছে যে 200, এখানে দেখেন 279 টাকা হইলে আমি বিক্রি করব, নাইলে করব না। তো আপনি অপেক্ষা করে, যেহেতু 2:30 পর্যন্ত শেয়ার বাজার চলবে, তো আপনি যদি ধরেন যে 278 টাকা 10 পয়সা দিয়ে রাখেন, দেখবেন যে আপনার ক্রয় হয়ে গেছে। আর যদি আপনি চান তৎক্ষণাৎ ক্রয় করতে, যেমন এখন আমি যেহেতু আপনাদের জন্য ক্রয় করব, তো এখন আমি কিন্তু এই যে 278 টাকা 20 পয়সা দিলে ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে কিন্তু ফিল হয়ে যাবে, তো ওইটাই জাস্ট দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমরা 278 টাকা আমি 20 পয়সায় দিই তৎক্ষণাৎ ক্রয় করার জন্য। তবে আপনি ট্রাই করবেন 10 পয়সা কমে দেওয়ার জন্য, অথবা 20 পয়সা কমে দেওয়ার জন্য, অথবা আপনি অপেক্ষা করবেন যে আর ক্লিক করব। তো আমাকে কনফার্মেশন চাচ্ছে সবকিছু ওকে। তো এটা দেওয়ার পরে দেখেন এখন আমার স্কোয়ার ফার্মাটা, আপনিও যখন এরকম অর্ডার করবেন স্কোয়ার ফার্মা, এটা লাইনে দাঁড়িয়ে আছে, মানে আমার ওই বিটে চলে গেছে। এখন অটোমেটিক সিস্টেম ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে দেখবেন যে এটা ক্রয় হয়ে আমার নামে চলে আসবে। এখানে ওয়ালটন লেখেন, টেকনিক্যাল চার্ট আপনারা কি ইন্ডিকেটেড করতেছে আপনি দেখেন। দেখেন এইটার মধ্যে এখন যদি আমরা আপনাদেরকে দেখাই, এখানে যেটা হচ্ছে যে আমাদের 200 দিনের কমে আছে, কোনো সমস্যা নেই, 50 দিনের কমে আছে, সমস্যা নেই। কিন্তু আমরা যেটা আপনাদের বলছি যে ম্যাকডি আপনি একটু দেখার চেষ্টা করবেন নিচের দিকে, আমরা যেখানে দেখতেছি। তো এই জিনিসটা আমাদেরকে যেটা দেখাচ্ছে যে দেখেন ধীরে ধীরে অল্প অল্প করে গ্রিন ক্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে। এখানে রেকর্ড ডেটের পরে ইচ্ছা মতো বিক্রি হয়েছে, তো এখানে ধীরে ধীরে কিন্তু বিক্রি হয়েছে। এখন আপনি এখানে চাইলে কিন্তু এন্ট্রি নিতে পারেন ধীরে ধীরে, ওই আমাদেরকে ইন্ডিকেটরটা দিচ্ছে। আর আরএসআই আমাদেরকে যেটা বলতেছে যে এটা বেশি পরিমাণে কি হয়েছে, বিক্রি হয়েছে, এখন মানুষ ধীরে ধীরে ক্রয় করবে। তারপরে আমরা আরো একটা ইন্ডিকেটর লাগাবো, যেটা আমরা আরএসআই এর মধ্যে দুইটা আরএসআই পাবো, এইটা স্টোকেটিস আরএসআই, এটা আমরা লাগাবো। এটা আমাদেরকে আরেকটা ইন্ডিকেটর দিবে। দেখেন এইটা আমাদেরকে একটা কিন্তু সিগন্যাল দিচ্ছে যে হ্যাঁ আপনি এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারেন, এটা ঊর্ধ্বমুখী, মানে এই পর্যন্ত যাবে। তার মানে এইখানে আপনাকে দেখেন আমরা কয়টা ইন্ডিকেটর ব্যবহার করতেছি, একটা হচ্ছে নর্মাল আরএসআই, আমাদেরকে বলতেছে এটা অধিক পরিমাণে বিক্রি হয়েছে, এখন মানুষ ধীরে ধীরে ক্রয় করবে। ম্যাকডি আমাদেরকে বলতেছে যে এটা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী, মানুষ কেনার আগ্রহ দেখাচ্ছে।
আর আরএসআই আরেকটা যেটা ব্যবহার করলাম, এইটা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে আপনি এটা কিনতে পারেন, মানে এটা এখন ঊর্ধ্বমুখী যাচ্ছে। এই আমাদের যে ব্লু কালারের আছে সেটা ইয়েলো কালারকে কিন্তু কি করছে, ক্রস করে উপরে যাচ্ছে। তো এই সাধারণ ইয়াটা যদি আপনি ব্যবহার করেন, তাইলে এই শেয়ারটা এখন আপনার জন্য উপযুক্ত, আপনি এটাতে কিনতে পারেন। মোটামুটি এই সিগন্যালটা আপনি কিন্তু পাচ্ছেন। বাকিটা এখন আপনার খুশি, আপনি কিনবেন কি না কিনবেন, আমরা জাস্ট আপনাদেরকে দেখাইলাম। তো ওয়ালটনটা আমি কিনতেছি না, তো ওইটা আর আপাতত দেখাচ্ছি না। আরেকটা সম্ভবত কোনটা বললাম, রবি সম্ভবত। তো রবিটা একটু দেখার চেষ্টা করি যে আজকের বাজারে আপনি যাবেন কিনা বা কিনবেন কিনা। তো দেখেন 200 দিনের উপরে আছে, তার মানে হাই প্রাইস, 50 দিনের নিচে আছে। তো মূল কথাটা হচ্ছে এই শেয়ার আপনার আপাতত এন্ট্রি করার কোনো দরকারই নেই। আপনি ভালো অপেক্ষা করেন, কারণ আমাদের টার্গেটটা কি, আমরা চাবো যে এভারেজের কমে ক্রয় করা। কত, 27 টাকা 3 পয়সার কমে যদি আসে আমি নিব, নাইলে আমি অপেক্ষা করে বসে থাকবো। দেখেন এই লালটা কি হচ্ছে, 52 সপ্তাহের গড় 27 টাকা 3 পয়সা। তো এটা বিক্রি হচ্ছে আজকে কত, 28 টাকা 4 পয়সা। তো আপনার দায়িত্ব হচ্ছে আপনি চুপ মারে বসে থাকেন, সে কমুক। আর কমবে কি না, এখন সিগন্যাল দেখেন, আরএসআই বলতেছে যে এইটা মোটামুটি বাজারের মধ্যে 40-এ আছে, মানে নিরপেক্ষ অবস্থায় আছে, না বেশি বাই না বেশি সেল, কোন দিকে যায় বলা যাচ্ছে না। এরপরে ম্যাকডি যদি দেখেন, এটা বলতেছে যে এই যে এক অধিক পরিমাণে বিক্রি হয়েছে, তারপরে এখনো কোন দিকে যাবে সেও এখনো চিন্তায় আছে। মানে উপরে যাবে না নিচে যাবে, মানুষ কিনবে না বিক্রি করবে, সেও এখনো কোনো ক্যান্ডেল তৈরি করতে পারে নাই। কিন্তু এই যে আমরা পরের যে আরএসআই ব্যবহার করলাম, এটাও কিন্তু আমাদেরকে সিগন্যাল দেয় না, এটাও দুইটা একসাথে লাগে গেছে। তার মানে দেখেন টেকনিক্যাল ইন্ডিকেটর আপনারা বলতেছে যে আপনি এই শেয়ারটা এখন কিনিয়েন না, একটু হোল্ড করেন, মানে এক প্রতিদিন দেখেন যে কোন ইন্ডিকেটর আপনারে এটা কেনার জন্য বলতেছে কিনা। আর যখন ধরেন যে এইটা আপনার চলে আসবে গড়ে 27 টাকা 3 পয়সা, ওই দিন আপনি নিতে পারেন, আর যত নিচের দিকে যাবে আপনি নিবেন, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে আমাদের আরেকটা টার্গেট। তাহলে রবি আমরা নিতেছি না, ওই জন্য আমরা দেখাইলাম না। এখন আসি লঙ্কা বাংলা। এখন লঙ্কা বাংলার ক্ষেত্রে যেটা, এটার মধ্যে এরা এবার ডিভিডেন্ড ঘোষণা করে নাই, ডিভিডেন্ড দেয় নাই, তো এই জন্য মানুষ এটারে বিক্রি করে বাইর হয়ে যাচ্ছে, কারণ যে লাভ দেয় না তার সাথে থাকার কোনো যুক্তি নাই। তো এই জন্য দেখবেন যে এদের শেয়ারটা ছিল কত টাকা, মোটামুটি 16 টাকায় ছিল, যখন তারা ডিভিডেন্ড দিবে না ঘোষণা দিয়েছে, তখন এটা 12 টাকা 60 পয়সা কিন্তু চলে আসছে। এখন আমরা এর আরএসআইটা দেখি, আরএসআই বলতেছে যে মানুষ বিক্রি করে বের হয়ে গেছে, কারণ লাভ দেয় নাই ওই জন্য। ম্যাকডি আমাদেরকে বলতেছে যে ভাই এখনো আপনি যাইয়েন না, ঠিক আছে, এটা এখনো মানুষ বিক্রি করবে, যাদের কাছে আছে তারাও বিক্রি করবে। এরপরে স্ট্র্যাটেজিক্স আরএসআই এটাও বলতেছে যে ভাই আপনি এখনো কিনেন না, এটা কোন দিকে যায় আমি জানি না। তো এখন আপনি বলবেন যে ভাই এটা আমি ক্রয় করব কিনা। তো এর যদি আপনি হিস্ট্রি দেখেন, নর্মালি এই শেয়ারের দাম ততটা বাড়ে না, তবে মোটামুটি 10% আপনার ডিভিডেন্ড দেয়, মানে প্রতি শেয়ারে 1 টাকা দেয়। আর আপনি যদি 6 মাস থেকে 1 বছরের আপনার অপেক্ষা করতে পারেন, তাইলে এখন কম দামে আছে, আপনি নিয়ে হোল্ড করতে পারেন, মানে অ্যাটলিস্ট আপনি 6 মাস থেকে 1 বছর। আর এই ম্যাক্সিমাম কত উঠতে পারে দেখেন, যদি আমরা অন অ্যাভারেজে দেখি 18 টাকা 1 পয়সা উঠতে পারে। তো এটা কত পার্সেন্ট হবে, তো জাস্ট এখানে আপনি টার্গেটটা দিতে পারেন, এখানে দিয়ে উপরের দিকে যদি আপনি দেন, আমরা মোটামুটি যদি এই পর্যন্ত দেই, তাহলে মোটামুটি 33% পর্যন্ত এটা বাড়তে পারে। তার মানে আগামী 1 বছর হোল্ড করলেও আপনি এই শেয়ারটা ম্যাক্সিমাম 33%ই বাড়বে, এর বেশি তার কাছে ক্ষমতা নাই, টেকনিক্যাল ইন্ডিকেটর ওইটাই বলতেছে। এখন আপনার যদি ভালো লাগে, মন চায় আপনি নিবেন, না মন চাইলে আপনি নিবেন না।